আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানকে কেন্দ্র করে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে 5 সিজনে মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনটির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি রমজান মাসটিকে যেন সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি আমলের সাথে, আখলাকের সাথে, এবং সেই সাথে মনোনিবেশ করতে পারি ইবাদতের প্রতিটি কোণে কোণে। এই কারণেই আমাদের এই আয়োজন। আমরা জানি যে রমজানকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন যে মাহে রমজান তোমাদের মাঝে এসছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে, তাকওয়ার পরিচয় কী, এই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। আজকে তাকওয়া বিষয় নিয়ে আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করার প্রয়াস রাখি। এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, দায়ী ইলাল্লাহ এবং রাজকীয় সৌদি আরবের সম্মানিত দায়ী মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক শাইখুনা। হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা আলহামদুলিল্লাহ রমজান মাসে পদার্পণ করেছি এবং প্রত্যেকটা জায়গায় এখন অসাধারণ একটা আবহ তৈরি হয়েছে, পুত পবিত্র একটা পরিবেশের আমরা ঘ্রাণ পাচ্ছি। কিন্তু এই বিষয়টাকে যদি আরও বেশি সাফল্যমণ্ডিত করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে আমরা জানি যে তাকওয়ার শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, যা রমজান আমাদের জন্য নিয়ে এসছে। প্রশ্ন হলো যে তাকওয়া কাকে বলে এবং কিভাবে আমরা তাকওয়াবান হব? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ইবাদতের বসন্তকালে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়া সম্পর্কে রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন রমজান মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে দোয়া করে নেই, হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আমিন। এবার যাচ্ছি আলোচনার দিকে। আলোচনায় গিয়ে তাকওয়ার পরিচয় সম্পর্কে শাব্দিক অর্থ যদি বলি, গ্রামাটিক্যাল দিক থেকে অথবা ডিকশনারির দিক থেকে, আবিধানিক অর্থে, তাহলে আল্লাহকে ভয় করা, বাঁচিয়ে রাখা, এ সমস্ত অর্থে আসবে। কিন্তু আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার অর্থটা গ্রহণ করতে পারি, জি, এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন, তাহলে আমার মনে হয় আমরা সুন্দর হতে পারবো, তাকওয়ার উপরে জিন্দেগি যাপন করতে পারবো। তো আমি প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার ব্যাখ্যাটা পেশ করছি আমাদের দর্শকদের জন্য। জি, তিনি তাকওয়ার অর্থ করতে গিয়ে বলেছেন, আত-তাকওয়া হিয়া আল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ। চারটা শব্দ বলেছেন, চারটা শব্দের ভিতরে এমন জ্ঞান দিয়েছেন তিনি তাকওয়া সম্পর্কে। তো প্রথমটা হচ্ছে আল খাউফ মিনাল জালিল। জালিল বলতে রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো আল জালিল। তো আল্লাহকে সবসময় ভয় করে চলা। কতক্ষণ ভয় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত। সুবহানাল্লাহ। তুমি যেখানে থাকো, তুমি জমিনে আছো, বিমানে আছো, মহাকাশে আছো, সাগরে আছো, নদীতে আছো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো।
তো যদি একজন লোক সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে প্রতিটি পদক্ষেপ দেয় এবং আল্লাহকে ভয় করে চলে, তাহলে দুনিয়াতে অন্যায় আপনি পাবেন না। অন্যায় দুনিয়া থেকে চলে যাবে, অন্য কেউ করতে পারে, মোত্তাকি করতে পারবে না। আর আমরা সবাই যদি, যারা আমার দর্শক যারা আছে, আপনার দর্শক যারা আছে, আমরা যদি আল্লাহকে ভয় করি চলি, তাহলে অন্তত আমাদের জীবনটা তো সুন্দর হবে, ঠিক, আমাদের পরিবারটা তো সুন্দর হবে, জি, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। তো তিনি প্রথম বললেন আল খাউফ মিনাল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় আমরা ভয় করে চলব। ওয়াল আমালু বিত্তানজিল, আমল করব তানজিল অনুযায়ী, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন, তো নাজিল করেছেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করি, সুবহানাল্লাহ, তাহলে আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনও, রাসূলকে অনুসরণ করে আমরা আমল করব কোরআন সুন্নাহর আলোকে। তাকওয়া এটাও বহন করা অর্থ যে, হে মুমিন, তোমার আমলটা হবে আল্লাহ তাআলাকে ভয় করে তো করবা, কিন্তু আল্লাহ যেভাবে তোমাকে কাজ করতে বলেছে, আমল করতে বলেছে, ইবাদত করতে বলেছে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমাকে ইবাদত করতে বলেছে, তুমি সেভাবে ইবাদত করো। তো যদি সেভাবে ইবাদত করি, আপনি একটি মিষ্টি হাসি দিয়েছেন আমাকে দেখে, কিয়ামতের দিন আপনার আমলনামায় দেখবেন যে আপনার এই মিষ্টি হাসিটা আমলনামায় আছে, সুবহানাল্লাহ, সুন্দর করে লিপিবদ্ধ আছে, সেখানে আমলটা দেখানো হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইকে দেখে তুমি একটা মিষ্টি হাসি দিবে, এটা আল্লাহ তাআলা সদকা হিসেবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ, তাইলে মোমেনের এই যে মানে মসজিদের দিকে যাচ্ছে, একটা পা উঠাচ্ছে, আল্লাহ এর কারণে তার একটা মর্যাদা বৃদ্ধি করতেছেন, একটা পা ফেলতেছে, আল্লাহ তার থেকে একটা গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, তো মানে আমরা এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেই করতে হবে। এটা যদি হয়, প্রত্যেকটি কাজ, আমি উপরে ওঠার সময় এখন সিঁড়ি দিয়ে আল্লাহু আকবার বলেছি, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলেছি। এই আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, এর ভিতরে একটা ওলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা দিয়েছেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ জি, ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন, খুব চমৎকার, যে কেন উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বলবো। তো তখন তিনি বলেছেন, আমি যত উপরেই উঠতে থাকি, আল্লাহ আমার চেয়ে সবচেয়ে উপরে, আল্লাহু আকবার, অসাধারণ, আর সুবহানাল্লাহ বলে আমি যত নিচেই নামি, আল্লাহ তো সকল মানে ত্রুটি থেকে তিনি মুক্ত। সুবহানাল্লাহ, আমি নিচে যেতে পারি, আমলের দিক থেকে আমার নিচ এবং মানে হীন কোনো কাজ করতে পারি, কিন্তু আল্লাহ তা থেকে ত্রুটিমুক্ত। তো যাই হোক, বিষয়টা বলছি এটা, যে আমি আল্লাহু আকবার বললাম উপরে উঠতে, আর নিচে নামতে সুবহানাল্লাহ বললাম, সেটা কিন্তু তখন আমি কিয়ামতের দিন পেয়ে যাব আমার আমল হিসাবে, রাসূলের একটা সুন্নতের উপর আমি আমল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, কিন্তু এটাকেই যদি আমি নিচের দিকে যাওয়ার সময় আমি যদি বলি যে না, আমি নিচের দিকে যাওয়ার সময় সূরা ইখলাস পড়ব, উপরের দিকে ওঠার সময় আমি সূরা ইয়াসিন যতটুকু পড়তে পারি, তাহলে এটা কিন্তু বেদাত হয়ে যাবে। আল্লাহ এটা কবুল করবেন না, যে আমার রাসূল শিক্ষা দিয়েছে তোমাকে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, আর নিচের দিকে নামার সময় তোমাকে সুবহানাল্লাহ বলার জন্য। আল্লাহু এই জন্য বিষয়টা একটু বুঝে নিতে হবে, আমাদের দর্শকরাও এবং আমিও যেন এটা বুঝতে পারি। তার মানে হলো, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, আমরা যেন সেভাবেই ইবাদতটা করতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। তাহলে কিন্তু আমরা ওই এটা তাকওয়ার একটা পার্ট, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল। তানজিল, 3 নম্বরে বলা হয়েছে ওয়াররিদা বিল কালিল, অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, আপনি একটি বাক্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে যা বলে গেছেন, যে কোনো একটা কথাকে মানদণ্ড ধরে যদি একটি ব্যক্তি একটি
পরিবার, একটি সমাজ, একটি দেশ, একটি পৃথিবী চলতে শুরু করে, তাহলে ওই পৃথিবী সুন্দর হয়ে যাবে, ওই দেশ সুন্দর হয়ে যাবে, ওই সমাজ সুন্দর হয়ে যাবে। অর রেদা বিল কালিল, তাকওয়ার এক অর্থ এটা, অল্পতে সন্তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী বলছিলেন যে এই যে বাসায় একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, তো বললো যে মিষ্টি পাবো কোথায়? উনি বলছিলেন আর কি যে বাইতুল মাল থেকে একটুখানি আর একটু বেশি নিয়ে যদি একটু মিষ্টি খাওয়ার জন্য মনে চাইছে। তো বলতে এটা তো সম্ভব না, তোমার মিষ্টি খাওয়ার জন্য বাইতুল মাল থেকে একটু আর একটু নেব। তো স্ত্রী বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে অল্প অল্প করে যদি যা নেন সেখান থেকে নিয়ে একটু যদি একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করি। তো করছেন একদিন, করার পরে তো আবু বকর চিন্তা করতেছেন তাহলে মিষ্টি খাওয়ার জন্য যদি অল্প অল্প বাইতুল মাল থেকে কমিয়ে দেয়া যায় তাহলে চলবে। এই জন্য অর্ডার দিয়ে দিলেন যে বাইতুল মাল থেকে এখন আরও অল্প অল্প দিতে হবে, বেশি নেওয়া যাবে না। আল্লাহু আকবার। অল্পতে সন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু পৃথিবীতে রব্বুল আলামিন আবু বকরকে আল্লাহ এমন পর্যায়ে উঠিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান। আল্লাহু আকবার। অল্পতে সন্তুষ্ট থেকেছেন, আল্লাহ রব্বুল আলামিন সম্মানের সিংহাসন দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত হাজার কত লক্ষ মানুষ ওনার সম্মানে ওনার নামে আবু বকর নাম রাখে, আর কিয়ামত পর্যন্ত শুনে মানুষ 7 মহাদেশে মুসলিমরা ওনার নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলবে। ঠিক। দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। ঘটনা হলে অল্প তো সন্তুষ্ট ছিলেন। তবে বললেন যে স্ত্রীকে আরো বললেন, যেখানে বলছে যে সমান সমানও যদি থাকতো, তিনি বললেন যে না, তাহলে মিষ্টি খাওয়ার জন্য যদি এটা বাঁচানো যায় তো ওটা কমাই দেয়া হোক। আল্লাহু আকবার। আর আমরা কথার কথায় হারাম উপার্জন করে 1000 কোটি টাকা নিয়ে গিয়ে ব্যাংক লোপাট করে দিয়ে তারপর তো আমাদের মনে শান্তি নেই যে হইল না, তো আরো এখন 10,000 কোটি হলো, 20,000 কোটি টাকার মালিক হলে আমার বংশ পরম্পরা সবাই সুখে শান্তিতে খেয়ে যেতে পারবে। নো, তাকওয়ার অর্থ বুঝতে হবে। রমজান আমাদেরকে মোত্তাকি বানিয়ে দিলে দেশ সুন্দর হয়ে যাবে, দেশে অভাব থাকবে না, অসাধারণ থাকবে না। অসাধারণ কথা মুহতারাম আপনি বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 4টি লাইন, এই 4টি লাইন দিয়ে তিনি একটা পৃথিবীকে সুন্দর পথে পরিচালিত করবার একটা নির্দেশনা দিয়েছেন। এই প্রসঙ্গে আমরা আরও কথা শুনবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, আমি মুহতারামের কথা তন্ময় হয়ে শুনছিলাম যে পরিচয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। এ প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আমরা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আজকে আমরা তাকওয়া নিয়ে কথা বলছি, কারণ রমজান আমাদেরকে তাকওয়ার বার্তা নিয়ে এসছে, শিক্ষা দিচ্ছে। কি সেই তাকওয়া, তাকওয়া কাকে বলে, এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিদগ্ধ স্কলার ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনি খুব সুন্দর করে বলছিলেন তাকওয়ার পরিচয় দিতে গিয়ে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। জি, তো তিনি তো 3 নম্বরে বললেন, 3 নম্বরটা হলো অর রেদা বিল কালিল। আর হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে আল কানা বিল কালিল, মুমিনের চরিত্র হবে অল্পতে সন্তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি বলেছেন অল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আর কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমি যে কখন দুনিয়া থেকে চলে যাব এটা তো আমি বলতে পারবো না,
তো এই প্রস্তুতিটা যদি আমাদের সবসময় চিন্তায় থাকে যে আমাকে মরে যেতে হবে, ফলে মানুষ খারাপ কাজ করবে না, খারাপের দিকে পথ বাড়াবে না। জি। কবি ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ একটা কবিতার চরণ, লম্বা কবিতা, তার মধ্যে একটা হচ্ছে অকাম মিন ফাতা আমসা ও আসবাহা দাহিকান ও আকফানুহু তুনসাজু বিল গায়বি ওয়া হুয়া লা ইয়াদরি। কত যুবক হাসি তামাশায় মত্ত আছে, অথচ তার কাফনের কাপড় বাজারে তৈরি হচ্ছে, অথবা বাজারে তার কাফনের কাপড় তৈরি হয়ে চলে আসছে। এখন তো হাসি তামাশা করতেছে, ঢাকায় ঘুরতেছে, মোটরসাইকেল চালাইতেছে এদিক সেদিক করে, গাড়ির নিচে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, আগামীকালকে সকালে ঘোষণা দেওয়া হলো যে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, চলে গিয়েছে। তো এই জন্য আমরা যে সবসময় যে আমি কখন চলে যাব দুনিয়া থেকে, এই চিন্তাটা মাথায় লালন করে যদি আমল করি, তাহলে দাঁড়াবে কি, আমি খারাপ পথে কোনো অবস্থায় পা বাড়াবো না, খারাপ কাজ করার কোনো সুযোগ নেই। আমি কখন চলে যাব দুনিয়া থেকে আমি তো বলতে পারবো না। তো যাওয়ার আগে তো আমার রব যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, সেই হিসেবে আমাকে আমল করতে হবে। তো এই যে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটি রমাদান মাসে আমরা আছি, আমরা সকলে যদি ব্যাখ্যাটি শুনে শুধু এই ব্যাখ্যাটি গ্রহণ করে আমাদের জীবনের পথ রচনা করি, তাহলে তাকওয়ার পথ রচনা করি এবং তাকওয়া অর্জন করে যদি দুনিয়া থেকে যেতে পারি, দুনিয়াতে ধন্য, আখিরাতে ধন্য ইনশাআল্লাহ। এর সাথে আমার লোভ সামলাতে পারছি না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে, তাকওয়া হিয়া আন তাজআল বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া বিত্তিখাযি আওয়ামিরিল্লাহি ওয়াজতিনাবি নওয়াহি। তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে তুমি একটা প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে দাও, একটা প্রাচীর দাঁড় করিয়ে দাও, যাতে করে আযাব তোমাকে স্পর্শ না করতে পারে। ইটসুরকি কি? এই প্রাচীর তৈরি করার জন্য ইটসুরকি হচ্ছে বিত্তিখাযি আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবি নওয়াহি। আল্লাহ যা আদেশ করেছেন সেটা করব, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করব না। এখন যদি এটাই আমরা করে নিতে পারি, ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা তো আরো চমৎকার একটা ব্যাখ্যা পেলাম। জি। ইবনে তাইমিয়া যেটা বলছেন, তিনি একবারে তিনি করে দিয়েছেন, মাঝখানে দেয়াল দাঁড় করিয়ে দিয়েছেন যে আল্লাহ যা বলছে তা করবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজকে পরিহার করবে, সে সমস্ত হারাম কাজ করবে না। এখন যদি আমরা সবাই ভালো কাজ করব, করতেই থাকবো, সালাত চলতেই থাকবে, কিয়ামুল লাইল করব, সালাত তাহাজ্জুদ চলবে, সিয়াম রাখতেছি, এরপরও রাখবো, হজ চলবে, যাকাত দেব, ভালো কাজ করব, হাসি মুখে কথা বলবো, কাউকে অত্যাচার করব না, জুলুম করব না, নির্যাতন করব না, এটা আল্লাহ নিষেধ করেছেন, মিথ্যা বলবো না, গীবত করব না। এভাবে যদি আমরা সিদ্ধান্ত নিই যে ইত্তিখাযি আওয়ামিরিল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন সেটা করব, ওয়াজতিনাবি নওয়াহি, নিষেধ যা করেছেন সেটা করব না, গীবত থাকবে না, হিংসা থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, নেতিবাচক সমস্ত চরিত্রগুলো অর্জন করে দিলাম। তো নেতিবাচক নাই, ইতিবাচক সব আছে। থাকলে হবে কি, সমাজের মধ্যে আপনি রাত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে, সেই সানা থেকে হাজরামাউত পর্যন্ত, হাজরামাউত থেকে সানা পর্যন্ত একজন মহিলা রাতের অন্ধকারে সে যাবে, মানে রাতে সে এত দূর পথ পাড়ি জমাবে, তাতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার কোনো সুযোগ নেই, কোনো দরকার হবে না। এখন যে সমাজের মধ্যে যে আমরা অন্যায় দেখতেছি, অত্যাচার দেখতেছি, জুলুম দেখতেছি, নির্যাতন দেখতেছি, হত্যা, লুণ্ঠন, জুলুম, গীবত দেখতেছি, এই যে বলতেছে যে এখনো সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, ওই ব্যক্তি এসে যে মুত্তাকি হয়ে যায় যে না, আমাকে আমার রব এইভাবে তিনি আয় ইনকাম করার জন্য বলেন নাই, আমি এটা করব না, আমাকে আমার রব বলছে এইভাবে ইনকাম করার জন্য, আমি এটা করব। রব তিনি ইনকাম করার জন্য এত বেশি উৎসাহ দিয়েছেন, কোরআনে কারিমে কাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির সাথে উত্তম খাবার কেউ খায় না যে নিজে হাতে কাজ করে খায়। আমি কাজ করে খাবো, আমি ইট ভেঙে খাবো, আমি লেখাপড়া করেছি, ঠিক আছে, আমার অন্য কোনো চাকরি, আমি রিক্সা চালিয়ে খাবো, আমি সবজি বিক্রি করে খাবো,
কিন্তু হারামের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমার রব আমাকে তাকে ভয় করে চলার জন্য বলছে। আল্লাহ যা নিষেধ করছেন তিনি আমাকে সিন্ডিকেট করার জন্য নিষেধ করেছেন, আমি করব না। তাহলে কি এটাই হলো তাকওয়া। এটাই তাকওয়া। এই তাকওয়ার উপরে নির্ভর করে যদি সবাই চলতে শুরু করি, তাহলে আপনি দুনিয়াতে অন্যায় খুঁজেই পাবেন না। দুনিয়াতে আপনি ভালো কাজ খুঁজে পাবেন, ভালো, গোটা পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। আল আরাফা ইসলামী ব্যাংককেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সহ, আপনি সহ, গোটা আমাদের দর্শক যারা আছেন তারা সহ, আমরা সবাই, সব মুসলিম আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আমিন। এবং ইত্তাকিল্লাহ হাইসু মা কুন, যেখানে থাকবো আমি সেখানে আল্লাহকে ভয় করে চলবো। এখানে কেউ নেই, একজন, শুধু আমি আছি, অন্ধকার রাত, আর একজন কথার কথা যে এখানে আমি অন্যায় করার একটা সুযোগ আছে, কেউ এখানে আমাকে দেখতেছে না, কিন্তু আমার রব আমাকে বলছে যে তুমি মুত্তাকি হও। রমজানে আমি মুত্তাকি হব, আমি অন্যায় করব না, অন্যায় চলে যাবে, ন্যায় নিষ্ঠাবান হতে পারবো আমরা, জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, জমিন সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব তাকওয়ার উপরে জীবনযাপন করার জন্য, তাকওয়াকে বোঝার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। শেখ, আমি এবার আরেকটা বিষয় একটু জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলেছেন এবং বলেছেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি কলবের দিকে বা হৃদয়ের দিকে ইঙ্গিত করেছেন। এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের কথোপকথনের মাঝে তাকওয়ার আরেকটা পরিচয় ফুটে উঠেছে, যে সম্পর্কে, যেটা নিয়ে আপনি যদি আরেকটু ব্যাখ্যাটা বলেন, যে ওনারা যে সুন্দরভাবে বলেছেন, এতভাবে সহজভাবে, যে আমরা পথ চলতে কাটা বিছানো পথে কিভাবে হাঁটি। জি শেখ, চমৎকার কথা বলেছেন। এবার ওই দুইটাকে আরো পূর্ণতা দান করবে। জি। এবার শোনায় সোহাগা হতে যাচ্ছে আমাদের আলোচনা। সেটা হচ্ছে ওই তখন ওনাদের কথোপকথনের বিষয়টা এভাবে এসেছে যে আপনি কি কণ্টকাকীর্ণ পথ চলার সময় কিভাবে চলেন? তখন আমরা খুব গুছিয়ে, যাতে কাঁটা আমার গায়ে না বিঁধে, কাপড়ের মধ্যে না লাগে। তো মুমিন যদি এভাবেই চলে, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, এই উদাহরণটা আসলে এটা আরো সুন্দর হবে। হালালও সুস্পষ্ট, তোমার জন্য আমি ভাত, কমলা, লেবু ইত্যাদি ইত্যাদি যেগুলো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, দুটার মাঝখানে সন্দেহযুক্ত কিছু আছে। এটা সহিহ বুখারীর মধ্যে একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার উপর একটা খেজুর পড়ে আছে, দেখলেন, ওনার প্রয়োজন আছে খাওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর, কিন্তু নবীদের জন্য সদাকা খাওয়া হারাম। তখন রাসূল চিন্তা করলেন এটা কি এটা হতে পারে সদাকার খেজুর, ফলে তিনি এটা গ্রহণ করলেন না। অথবা হাসান অথবা হুসাইন, ওনারা কোনো একজন এইভাবে একটা খেজুর নিয়েছেন, তিনি, আমরা যেমন ছি আব্বু এটা করে না, উনি নাতিদেরকে সোয়াগ করে বললেন যে না না কাখিন না, ছি এটা দিও না। কারণ হলো ওখানে সন্দেহ হয়েছে যে এটা কি সদাকার হইতে পারে। তো সদাকা তো রাসূলের জন্য, রাসূলের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, আহলে বাইতের জন্য হারাম। এতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে বলছে কণ্টকাকীর্ণ পথ চলতে, তাও হারাম যেন আমাকে স্পর্শ করে করতে যেন না পারে, আরো গুছিয়ে, আরো গটিয়ে, আর একটু ছাড় দিয়ে আমি চলার চেষ্টা করব, আমার পথ চলার চেষ্টা করব, তাতে আমাকে সামান্যতম স্পর্শ করতে পারবে না। ওই বুখারীতে আছে, আর আল্লাহর একটা চারণভূমি আছে, ওই নাহেমাল্লাহে মাহারেমুহা, আর আল্লাহর চারণভূমিটা হলো আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো। তুমি যদি ওই চারণভূমির কাছে কাছে গিয়ে তুমি তোমার বউকে চড়াতে যাও, হইতে পারো ওখান থেকে ওখানে মুখ পড়ে যেতে পারে, ওখানে ঢুকে যেতে পারে। তাহলে এই জন্য বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াই ইবনে কাবের যে কথা, যে এত আরো নিজকে সন্তর্পণে চলা, ঠিক আছে চলতে পারতেছি, তারপরও না একটুখানি যেন না লাগে,
একটু কোনো টাচ করতে না পারে হারাম, হারাম যেন টাচ করতে না পারে, সেই জন্য ওই কাঁটার সাথে কণ্ঠকাকীর্ণ পথের সাথে উদাহরণ দিয়েছেন। অনেক ধন্যবাদ শায়েখ। আমরা আজকে আরও অনেক আলোচনা শুনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময় শেষ, বিদায় নিতে হবে। আপনি কষ্ট করে যে আমাদেরকে আজকে তাকওয়ার উপর ভিত্তি করে চমৎকার কিছু আলোচনা শোনালেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে আজকে জানলাম যে তাকওয়া কি, তাকওয়ার শিক্ষা কি। আসলে আমরা সবাই রোজাদার দাবি করি, কিন্তু দেখা যায় যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের ভেতরে তাকওয়া কাজ করে না, পথ চলতে তাকওয়া কাজ করে না, দৃষ্টির ক্ষেত্রে তাকওয়া কাজ করে না, হৃদয়ের চিন্তার ক্ষেত্রে তাকওয়া কাজ করে না। অথচ রোজা এসছে তাকওয়ার শিক্ষা দিতে, এবং তাকওয়া কি, কিভাবে অর্জিত হয়, কিভাবে চলতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত বলা যায় আমরা কথা শুনেছি। আসুন একটু চেষ্টা করি এইভাবে জীবনযাপন করার। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আমাদের হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আজকে যে প্রশ্নটি রেখে যেতে চাই তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন তিনি সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, এই কেনর উত্তর কি হবে, এটাই আমরা আজকে জানতে চাই আপনাদের কাছে। উত্তর জানা থাকলে আমাদের এই আয়োজন আপনি যখন দেখতে পাবেন, তার ইনবক্সে সঠিক উত্তর লিখে সাবমিট করে দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব, আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সৌজন্য উপহার। আজ তাহলে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, তবে তার আগে আবার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, আমাদের পরে ইনশাআল্লাহ সুন্দর একটি আয়োজন আপনারা দেখতে পাবেন, বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল ঠিক একই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, যা শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং এটি ইসলামের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং স্থাপত্য কলার এক জীবন্ত নিদর্শন। এই মসজিদটি ইসলামের প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের হাতে নির্মিত এই মসজিদটি ইসলামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী। এর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ, প্রতিটি খিলান যেন ইসলামের গৌরবোজ্জ্বল অতীত ও বর্তমানের কথা বলে। সময়ের পরিক্রমায় মসজিদে নববী এক অনন্য স্থাপত্যিক সৌন্দর্যে পরিণত হয়েছে, যা বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার স্থান দখল করে আছে। মসজিদটি ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। 622 খ্রিস্টাব্দে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মসজিদে নববীর ইতিহাস শুরু হয় তখনই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি দুইজন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসেবে দিতে চাইলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানটি কিনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মসজিদে নববী নির্মাণের কাজ শুরু করেন। প্রাথমিকভাবে মসজিদটি ছিল অত্যন্ত সাদামাটা। এর দেয়াল ছিল মাটির তৈরি। খেজুর গাছের খুঁটিগুলো বহন করত ছাদের ভার, এবং ছাদে ছিল খেজুর পাতায় ছাউনি। এতটা সাদামাটা হবার পরেও মসজিদটি ছিল তখনকার ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু। এখানে নামাজ আদায়ের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, শিক্ষামূলক এবং বিচারিক কার্যক্রম পরিচালিত হতো। মসজিদে নববী শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি ছিল ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র। মসজিদে নববী 2 স্তর বিশিষ্ট এবং আয়তাকার।
উসমানীয় নামাজের স্থানটি দক্ষিণমুখী। এতে সমতল ছাদ এবং বর্গাকার ভিত্তির ওপর ২৭টি চলাচল সক্ষম গম্বুজ রয়েছে। গম্বুজের নিচের খোলা স্থানে ভেতরের স্থান আলোকিত করে। গম্বুজ সরিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রাঙ্গণে থাকা স্তম্ভের সাথে যুক্ত ছাতাগুলো খুলে দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। মসজিদের চারপাশে বাঁধানো স্থানেও নামাজ পড়া হয়, যাতে ছাতা সদৃশ তাঁবু রয়েছে। প্রাথমিকভাবে মসজিদে নববীর আয়তন ছিল ১০৫০ বর্গমিটার, কিন্তু সময়ের সাথে সাথে ইসলামের প্রসার এবং মুসল্লিদের সংখ্যা বৃদ্ধির কারণে মসজিদটির সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। ৭০৭ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ মসজিদটি সম্প্রসারণ করেন। এই কাজে ৩ বছর সময় লেগেছিল এবং মসজিদের জন্য কাঁচামাল বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সংগ্রহ করা হয়। মসজিদের এলাকা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ৫০৯৪ বর্গমিটার থেকে বৃদ্ধি করে ৮৬৭২ বর্গমিটার করা হয়। মসজিদ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আবাসস্থলগুলো আলাদা করার জন্য দেয়াল নির্মিত হয়। মসজিদ ট্র্যাপিজয়েড আকারে নির্মিত হয়, যার দৈর্ঘ্য ছিল ১০১.৭৬ মিটার বা ৩৩৩.৯ ফুট। মসজিদের উত্তরের একটি বারান্দা যুক্ত করা হয় এবং এ সময় ৪টি মিনার নির্মিত হয়। আব্বাসীয় খলিফা আল মাহদি উত্তর দিকে মসজিদ ৫০ মিটার বা ১৬০ ফুট সম্প্রসারণ করেন এবং মসজিদের দেয়ালে তার নাম উৎকীর্ণ করা হয়। খলিফা আল মুতাওয়াক্কিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির বাইরে মার্বেল পাথর ব্যবহার করেন এবং আল আশরাফ কনসু আল গৌরি ১৪৭৬ খ্রিস্টাব্দে তার সমাধির উপর পাথরের গম্বুজ নির্মাণ করেন। বর্তমানে মসজিদে নববীর আয়তন প্রায় ৪ লাখ বর্গমিটার, যা একসঙ্গে ১০ লাখ মুসল্লিকে ধারণ করতে সক্ষম। মসজিদের স্থাপত্য কলায় ইসলামী শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়। এর বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার, মার্বেল মেঝে, স্বর্ণখচিত স্তম্ভ এবং কোরআনের আয়াত দ্বারা অলঙ্কৃত দেওয়ালগুলো এক আধ্যাত্মিক ও শৈল্পিক পরিবেশ সৃষ্টি করে। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর সবুজ গম্বুজ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপর অবস্থিত। এই গম্বুজটি মসজিদের কেন্দ্রবিন্দু এবং মুসলমানদের হৃদয়ের সবচেয়ে কাছের স্থান। গম্বুজের নিচে অবস্থিত রওজা শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধি অবস্থিত। এই স্থানটি মুসলমানদের জন্য এক অপার শান্তি ও আধ্যাত্মিকতার উৎস। মসজিদে নববীর 10টি সুউচ্চ মিনার ইসলামী স্থাপত্যের এক বিস্ময়। প্রতিটি মিনারের উচ্চতা প্রায় ১০৪ মিটার এবং এগুলো রাতের বেলা আলোকিত হলে মদিনার আকাশে এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করে। মসজিদে নববীতে সর্বপ্রথম উমর বিন আব্দুল আজিজ এর সম্প্রসারণের সময় মসজিদটির প্রতিটি কোণায় 4টি মিনার নির্মাণ করেন। এই মিনারগুলি প্রায় ২৭.৫ মিটার দীর্ঘ ছিল। উসমানীয় সুলতান আব্দুল মজিদের আমলে মসজিদ আল নববীতে 5টি বিশিষ্ট মিনার যুক্ত করা হয়েছিল। দক্ষিণ পূর্ব মিনার আর রিসিয়াহ নামে পরিচিত। এটি সবুজ গম্বুজের পাশে অবস্থিত। দক্ষিণ পশ্চিম মিনারটি বাব আস সালাম দরজার ওপর অবস্থিত, তাই এটি আস সালাম মিনার নামে পরিচিত। উত্তর পূর্ব মিনার আস সুলাইমানিয়াহ, সনজারিয়াহ এবং আজিজিয়াহ নামে পরিচিত। উত্তর পশ্চিম মিনার আস সুকাইলিয়াহ, আল খসবিয়াহ ও মজিদিয়া নামে পরিচিত। পশ্চিম মিনার মসজিদে নববীর পশ্চিমে বাব আল রহমত দরজার উপর অবস্থিত ছিল, তাই এটি আল রহমত নামে পরিচিত ছিল। মসজিদে নববী সৌদি সম্প্রসারণের সময় এই মিনার ভেঙে ফেলা হয়। মসজিদে নববীর মেহরাবে নববী বা প্রধান মেহরাবটি স্থাপত্য ও শিল্পকলার এক অপূর্ব নিদর্শন।
মেহরাবটিতে রয়েছে সূক্ষ্ম কাঠের খোদাই এবং তা সোনার পাতায় অলঙ্কৃত। এর উপরে কোরআনের আয়াত খচিত রয়েছে, যা মেহরাবটিকে এক অনন্য মর্যাদা দান করেছে। এই মেহরাবটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। মসজিদটির মিম্বরটিও সূক্ষ্ম কাঠের খোদাই ও সোনালী অলঙ্করণে তৈরি, যেখানে দাঁড়িয়ে খতিবরা জুমার খুতবা দেন। মিম্বরটি ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারের এক অনন্য প্রতীক। খায়বার যুদ্ধের পর পর্যন্ত মসজিদে নববীতে মেহরাবি বাইতুল মাকদিস নামে আরেকটি মেহরাব ছিল এবং সম্ভবত 7 হিজরিতে বা যুদ্ধের পরে মসজিদের প্রথম সম্প্রসারণের পরে এটি অপসারণ করা হয়েছিল। এছাড়াও রয়েছে প্রাচীন মেহরাব, মেহরাবে উসমান। মেহরাবে তাহাজ্জুদ একটি স্মারক চিহ্ন ছিল, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাহ দিতেন। মেহরাবি সুলাইমানি, মেহরাবি হানাফি বা মেহরাবি উমর ইবনে খাত্তাব নামেও পরিচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত আসল মিম্বর ছিল খেজুর কাঠের একটি ব্লক। এরপর প্রতিস্থাপন করা হয়েছিল একটি উঁচু মিম্বর। 629 খ্রিস্টাব্দে এটিতে 3টি সিঁড়ি যুক্ত করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ধাপটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানের চিহ্ন হিসেবে ব্যবহার করেননি। 1590 সালে এটি অটোমান সুলতান মুরাদ তৃতীয় দ্বারা একটি মার্বেল মেম্বর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। মসজিদে নববীর 42টি দরজা রয়েছে। প্রতি দরজায় রয়েছে ভিন্ন ভিন্ন নাম। এক এক দরজা দিয়ে এক এক কোণ থেকে মসজিদে নববীতে প্রবেশ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আব্দুল মজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। প্রথম কাতারে 4টি স্তম্ভের লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে। মিম্বারে নববীর ডান পাশে খেজুর গাছের গুঁড়ির স্থানে নির্মিত স্তম্ভের নাম উতওয়ানা হান্নানা বা সুবাস স্তম্ভ। উতওয়ানা সারির যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো। উতওয়ানা উফুদ, যেখানে আগত প্রতিনিধি দল বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতেন এবং এখানে বসেই কথা বলতেন। উতওয়ানা আয়েশা স্তম্ভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে যেখানে লোকজন যদি নামাজ পড়ার ফজিলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। এটি সেই স্তম্ভ। উতওয়ানা আবু লুবাবা তওবা স্তম্ভ। একটি ভুল করার পর হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে না খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাঁধা থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত খুলব না। এভাবে দীর্ঘ 50 দিন পর হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার বাঁধন খুলে দিলেন। উতওয়ানা জিব্রাইল, যেখানে ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, অধিকাংশ সময় তাকে এখানেই উপবিষ্ট দেখা যেত। মেহরাবে নববী, এই মেহরাবের ডানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর জায়গা। জান্নাতুল বাকি, মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি গোরস্থান। এখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অগণিত সাহাবায়ে কিরামের কবর রয়েছে। মসজিদে নববীর সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হল রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। এই স্থানটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অংশ বলে ঘোষণা করেছেন। রিয়াজুল জান্নাহ মসজিদের অভ্যন্তরে একটি ছোট্ট অংশ, যা সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত। এই স্থানে নামাজ আদায় করা
মুসলমানদের জন্য এক স্বপ্নের মতো। বলা হয় এই স্থানে 2 রাকাত নামাজ আদায় করা অন্য যে কোনো স্থানে 1000 রাকাত নামাজ আদায়ের চেয়েও উত্তম। লক্ষ লক্ষ মুসলমান এই স্থানে নামাজ আদায়ের জন্য ব্যাকুল হয়ে থাকেন। মসজিদে নববী শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং এটি ইসলামের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং স্থাপত্য কলার এক জীবন্ত নিদর্শন। এটি মুসলমানদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক অনুভূতির প্রতীক। এর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ, প্রতিটি খিলান যেন ইসলামের গৌরবোজ্জ্বল অতীত ও বর্তমানের কথা বলে। মসজিদে নববী মুসলমানদের হৃদয়ের সবচেয়ে কাছের স্থান, যেখানে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসার স্পর্শ অনুভব করতে পারেন। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি হলো ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক জীবন্ত অনুভূতি।